আসলে একজন মানুষের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে সেটা নির্ভর করে আপনি ব্যক্তি মানুষটা কেমন। যেহেতু আমরা ভালো খারাপ নিয়েই মানুষ, তাহলে আমরা কেন শুধু ভালোটাই গ্রহণ করতে চাই? আমি না আসলেই বোকা। আমি কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। আর তখনই কেন আপনারা আপনাদের প্রতিভাগুলো দেখান না? এখন আপনি জেলখানায় গিয়ে কিভাবে কেরিয়ার করবেন? 70 লক্ষ টাকা দিয়ে কুরবানির জন্য পশু কিনেছে, এগুলো আপনার আমার করের টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হাজির হলাম প্রিয় কিছু মুখ নিয়ে। ওদেরকে যখন একসাথে দেখি তখন মনে হয় আমি আমার ছোটবেলায় ফিরে যাই। ওদের রাগ, অভিমান, খুনসুটি আমার দারুণ লাগে। হয়তো সবার জীবনের শৈশবই খুব সুন্দর হয়, এ কারণে সবাই হয়তো তার শৈশবটাকে খুব বেশি মিস করে। আমার এখনো চোখ বন্ধ করলে চোখে ভাসে মেজপা যখন সমবয়সী সবার সাথে খেলা করতো, তখন আমিও মেজপার সাথে খেলতে চাইতাম, কিন্তু মেজপা আমাকে খেলা নিতে চাইতো না, কারণ আমি পারতাম না। আর সাথে সমবয়সী সবাইকে বলতো যে ঠিক আছে, বেশি কান্না করলে নিব, কিন্তু দুধ ভাত। যখন শুনতাম যে দুধ ভাত হিসেবে আমাকে খেলা নিবে, তখনই শুরু করে দিতাম কান্নাকাটি, না হলে মার কাছে গিয়ে বিচার দিতাম। তো শৈশবগুলো আসলে খুব সুন্দর হয়, এখন এগুলো মনে পড়লে খুব হাসি পায়। আর এখন ওদেরকে দেখে ভাবি যে এই সময়গুলো মনে করে ওরাও একসময় আফসোস করবে যে অতীতটা কত মধুর ছিল। ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে ওরা কত সুখী, ওরা কত খুশি। এরই নাম সম্পর্ক, তাই না? আসলে একজন মানুষের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে সেটা নির্ভর করে আপনি ব্যক্তি মানুষটা কেমন। ব্যক্তি মানুষটা বলতে বোঝানো যায় যে একটা মানুষের তো দুইটা সত্তা থাকে, একটা হচ্ছে ভালো সত্তা, একটা হচ্ছে খারাপ সত্তা। খারাপটা হচ্ছে রাগ, অভিমান। যেহেতু আমরা ভালো খারাপ নিয়েই মানুষ, তাহলে আমরা কেন শুধু ভালোটাই গ্রহণ করতে চাই, খারাপটাকে কেন গ্রহণ করি না? আমার মধ্যে যদি খারাপ থেকে থাকে, ভালো থেকে থাকে, তাহলে অন্য একটা মানুষের তো তা আছে, তাই না? তাহলে আমরা ভালো খারাপ দুটোই মেনে নিয়ে জীবনে চললে সম্পর্কটা খুব সুন্দর হয়। আমার কথা শুনে অনেকে হয়তো ভাববেন আমি কোনো বিষয়ে আপসেট, আসলে তা না। যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের পরিচিত অনেক বান্ধবী আছে যারা একসাথে পড়ালেখা করেছি স্কুলে, তারা ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, কিন্তু কেউ কাউকে নক করে না। আর এটা অস্বীকার করার কিছু নাই, সোশ্যাল মিডিয়াতে এখন মোটামুটি সবাই অ্যাক্টিভ থাকে, সময়ে যে যত ব্যস্ততায় থাকুক না কেন এর জন্য বের করেই নেয়। আর কিছু কিছু ফ্রেন্ড সাইকেলের অজুহাত খুবই হাস্যকর লাগে। শৈশবকে মিস করি, তাই তাদেরকেও মনে পড়ে। আর যাদের সাথে সম্পর্ক থাকার, তাদের সাথে 10 বছর পরে হলেও সম্পর্কটা ভালোই থাকে। আর আমি না আসলেই বোকা, আমি পড়ে আছি সম্পর্ক নিয়ে, যেখানে 15 লক্ষ টাকার খাসির জন্য সন্তানকে বাবা অস্বীকার করে। নিশ্চয়ই সবাই ছাগলের গল্প শুনতে শুনতে খুব বিরক্ত। চিন্তা করে দেখুন একজন রাজস্ব কর্মকর্তার কত সম্পদ, কিন্তু এই সম্পদ এখন তার গলার কাটা হয়ে গেছে। কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যে কোনো পাপের বিচার হয় দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াতে আর একটা হচ্ছে আখিরাতে। আর এই এক খাসির যে পরিমাণ অ্যাডভার্টাইজ হচ্ছে নিউজ চ্যানেলে, এই পরিমাণ সাকিব খানের তুফানেরও অ্যাডভার্টাইজ হচ্ছে না। আবার অন্যদিকে এক মা তার 7 দিনের শিশু সন্তানকে 9 তলা থেকে ফেলে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তার কেরিয়ার হবে না এই বাচ্চা থাকলে। কি হাস্যকর রিজন গুলো সম্পর্কে। যারা সবসময় কেরিয়ার করে তাদেরকে আমার একটাই প্রশ্ন, আপনাদের যখন মাস্টার্স কমপ্লিট হওয়ার পর, অনার্স কমপ্লিট হওয়ার পর বিয়ের কথা ওঠে, তখনই কেন আপনারা কেরিয়ার নিয়ে এত চিন্তিত হয়ে পড়েন? একটা মানুষের কেরিয়ার তো ইন্টারের পরে বা এসএসসির পরেই শুরু করা যায়। তখনই কেন আপনারা আপনাদের প্রতিভাগুলো দেখান না? আপনারা বাহিরের দেশগুলোতে একটু খেয়াল করলে দেখবেন ওরা কিন্তু ও লেভেল কমপ্লিট করেই ওরা ওদের খরচ দিয়ে চলে, ওরা পার্ট টাইম জব করে পড়ালেখার পাশাপাশি। তখন কেন আপনারা চুপ করে আপনাদের বাবা মার ঘাড়ের উপর বসে বসে খান? যখন বিয়ের বয়স পার হয়ে যাবে, বাবা মার টেনশন হয় মেয়েকে বিয়ে দিতে হবে, আর তখনই আপনাদের কেরিয়ার নিয়ে খুব টেনশন হয়। তো এখন একটা বাচ্চাকে যে আপনি মেরে ফেললেন, এই বাচ্চাটা আপনার কেরিয়ারের কি সমস্যা করতো? আপনি তাকে মেরে না ফেলে কোনো এতিমখানায় দিয়ে দিতেন, কাউকে দান করে দিতেন, সেটা আপনার জন্য আরো বেশি ভালো হতো না? এখন আপনি জেলখানায় গিয়ে কিভাবে কেরিয়ার করবেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আর সেই রাজস্ব কর্মকর্তাকেও হেদায়েত করুক। শুনলাম উনি 2 বিয়ে করেছে, আর সম্পদের তো অভাবই নাই, যেখানে সে 2-4টা পুলিশ কিনে পকেটে রাখতে পারে। যেখানে বেসিক বেতন 78,000 টাকা, তার হয়তো সর্বোচ্চ 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকাই হবে, সেখানে সে 70 লক্ষ টাকা দিয়ে কুরবানির জন্য পশু কিনেছে। এটা চারটেখানে কথা না, এগুলো আপনার আমার করের টাকা। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দিন। আর আমার কথাগুলো যাদের ইগোতে লাগবে তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন। ভালো থাকবেন সবাই।